আমার বলি দেবার খুন আমি পেয়ে গেছি। আজ আমার প্রভু শয়তান খুব খুশি হবে। জয় শয়তানের জয়। ছোট সর্দার আমাদের ডেরায় এক শয়তান হামলা করেছে। চল খুশবু, জলদি চলুন। এই তোরা সবাই আমার বুকে মানিককে আপনি কেড়ে নেবেন না। আমার বউরের কোন মাসুম বাচ্চার ক্ষতি করার চেষ্টা করলে তোর তাজা খুনে মাটি লাল হয়ে যাবে। মাসুম বাচ্চাকে ছেড়ে দে। আমি আমার শয়তানের প্রতিরূপ ইবলিস। আমার সাথে মোকাবেলা করতে এলে তোদের জীবন যাবে। আপনার জমিরা নিজের জিন্দগি কুরবান করবে, তো কাবিলার কোনো বাচ্চার কোনো ক্ষতি হতে দেবে না। চলেছি ভাইকে বাঁচা। খুশবু, তুই সর্দারকে নিয়ে কবিরাজের কাছে যা। এই তোমরা যাও। নাম আমার গোখরা, যাকে কবজা করি তাকে হালাল করি। আসমান জমিনের প্রতিটি কোনায় কোনায় খুঁজে হলেও তোকে আমি খুঁজে বের করবই। আমার ভাই যদি আমার মায়ের কোলে ফিরে না আসে তাহলে তোর নিস্তার নেই। তুই ইবলিশ হোস আর শয়তান হোস, ওকাবা তোকে ছাড়বে না।
তাজা রক্তে প্রভু খুশি হয়েছেন। উপঢৌকন গ্রহণ করো প্রভু। বল তুই কি চাস? আমি অমর হতে চাই প্রভু। এই যে বড় কঠিন কাজ, তুই কি তা সংগ্রহ করতে পারবি? আপনার আশীর্বাদে আমার অজেয় কিছুই নেই প্রভু। আপনি হুকুম করুন, আমাকে কি সংগ্রহ করতে হবে? একজন কুমারী সুন্দরী ষোড়শী মানব রমণী, যার কপালে থাকবে রাজ তিলক। যদি আগামী এমনি অমাবস্যার রাতে সেই মানব রমণীর রক্ত দিয়ে স্নান করতে পারিস, তবেই তুই হবি অমর। যথাজ্ঞা প্রভু। करते जो जरा सियाका। হুকুম করুন মালিক। আমার তেলেসমাতি পাদুকা। এই পাদুকা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবি। নিয়ে যাবি সেই রমণীর কাছে। ওই রমণীর রক্তে স্নান করে আমি হব অমর।
বাদশাহী এলান, বাদশাহী এলান, বাদশাহী এলান। শাহজাদি রুবাইয়াকে অশুভ শক্তির হাত থেকে যে উদ্ধার করে এনে দিতে পারবে তার সাথে শাহজাদি রুবাইয়ার শাদী মুবারক হইবে। সঙ্গে অর্ধেক রাজত্ব। বাদশাহী এলান, বাদশাহী এলান। কোন খোঁজ সমাচার সেনাপতি? মাফ করবেন জাহাপনা, রাজ্যময় এলান করার পরও এখন পর্যন্ত কোনো সাহসী যুবকের সন্ধান আমরা পাইনি। তাহলে উপায়? বান্দা হাজির। কে তুমি বৎস? মুশকিল হাসান, কেবলাপুরি। কি চাও? কুকুর। কুকুর? 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 ইয়েস, ডগ স্কোয়াড মানে কুকুরের দল। পৃথিবীর কনিষ্ঠতম গ্রহ, এখন পাথফাইন্ডার। শুনলাম শাহজাদি রুবাইয়াকে এক মহাশক্তিধর ব্যক্তি আসমানে বন্দী করে রেখেছে। তাই সেখানে যাওয়ার পূর্বে সেখানে যাবে তুমি? তবে একটা কথা। কথা? 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 সেখানে যাওয়ার পূর্বে সেখানকার আবহাওয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য প্রথমে একটা ডগ স্কোয়াড প্রেরণ করা দরকার বলে আমি উপলব্ধি করছি জাহাপনা। সেনাপতি, আমার রাজ্যে যত কুকুর আছে তাই যুবকের সম্মুখে হাজির করা হোক, আর এই যুবককে সসম্মানে আমার মেহমানখানায় থাকার সুবন্দোবস্ত করা হোক। হুকুম তামিল হবে জাহাপনা। চলুন। এসো। আপেল, কমলা, খাদ্যের সমাহার। দেখি। এটা কি সাদা মুরগি? আমি খাবো খাবো খাবো। আলহামদুলিল্লাহ। ইয়ে, কি নাম আপনার? আপনি বুঝি ছোট শাহজাদি? চেনা, আমি শাহজাদির বান্দি। তো হ্যাঁ, যা হারামজাদি। যাই হোক, তার মানে এটাই আমার সঙ্গী। উপায় একটা পেয়েছি জাহাপনা। তাহলে চুপ করে আছেন কেন? বলুন, কি উপায় আমি আমার রুবাইয়াকে ফিরে পাবো? বলুন। জাহাপনা, এখান থেকে 20 ক্রোশ দূরে পাহাড়ের টিলায় এক দরবেশ বাবা থাকেন। তাকে সবাই শেরে দরবেশ বাবা বলে ডাকেন। যদি মেহরবানি করে জাহাপনা আর বেগম সাহেবা সেখানে যান তাহলে হয়তো। ঠিক আছে সেনাপতি, আপনি আমাদের যাত্রার আয়োজন করুন। আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অধম বান্দা জাহাপনার জন্য কি খেদমত করতে পারে? আমরা বড়ই অসহায়। আমাদের একমাত্র কন্যা আজ অশুভ শক্তির হাতে বন্দী। আল্লাহর উপরে কোনো শক্তি নাই, তিনি মহান এবং দয়াময়। নিশ্চয়ই তিনি বান্দার বিপদের সময় তাকে রক্ষা করবেন। বলুন বলুন দরবেশ বাবা, আমার কন্যার মুক্তির জন্য আমি কি করতে পারি? আগামীকাল থেকে মাহে রমজান শুরু। রমজানের প্রথম 10 দিন আল্লাহর রহমত বর্ষিত হয় তার বান্দার প্রতি। আপনিও বেগম সাহেবা রোজা মুখে তার নিকট কন্যার মুক্তির জন্য ফরিয়াদ জানান। নিশ্চয়ই গুনাহগার বান্দার গুনাহ মাফ করবেন তিনি। আল্লাহর রহমত বর্ষিত হবে আপনার কন্যার উপর। কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। আসুন আসুন আমার সঙ্গে। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো গুঞ্জন। আমরা সবাই মিলে খাস দিলে আল্লাহর নামে জিকির করি। আসুন।
এ তারই বয়ান যে তোর আমার সৃষ্টিকর্তা। হ্যাঁ, তোর কন্যাকে সেই যুবকই উদ্ধার করতে পারবে যে হবে সৎ, ইমানদার ও ধার্মিক, যার কপালে থাকবে নূরের ঝলকানি, নূর দ্বারা পরিবেষ্টিত থাকবে যার বদন। তোদের দরবারে সে আসবে, তাকে তোদের চিনে নিতে হবে। দরবেশ বাবা কোথায়? কি অপরাধ করছি আমি? এ ফল তো আমার নয়। এ ফলের যে মালিক, তার ইজাজত ছাড়া ভক্ষণ করলে আমি যে গুনাহগার হয়ে যাব। নিশ্চয়ই কেবলামুখী এ ফলের বাগান। নিয়ে যাও কে? কে বন্দী যুবক? কি তার অপরাধ? অবৈধভাবে এই যুবক মেওয়া বাগানে প্রবেশ করে মেওয়া ফল চুরি করছিল জাহাপনা। মিথ্যে কথা জাহাপনা। খামোশ যুবক, মাথা নত করে কুর্নিশ করে কথা বলো। মুসলমানেরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে জানে না জাহাপনা। কি তোমার পরিচয়? আমি আল্লাহর বান্দা, মামুলি এক ইনসান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। আমি নবী রাসূলের অনুসারী, নাও আমার গোলামে মুস্তাফা জাহাপনা। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কি সত্য? জাহাপনা, আমি নিয়ামতপুর রাজ্যের এক সামান্য প্রজা। সেখানে এখন দুর্ভিক্ষ, চারিদিকে মহামারী, খাদ্যের অভাবে মানুষ হাহাকার করছে। মাঠ ঘাট শুকিয়ে চৌচির, কোথাও এক ফোঁটা পানিও নেই। আমি পানির সন্ধানে ছুটতে ছুটতে এক সময় এক নহরের সন্ধান পাই। ক্ষুধার্ত পেটে তৃষ্ণার্ত বুকে পানি পান করতে যাব, ঠিক তখনই এই মেওয়া ফল পানিতে ভাসতে দেখে সেটা মুখে তুলে নিতে যাই। তখন আমার মনে সওয়াল জাগে, এই পাকা ফলটি কারো গাছের হবে। এই ফলের মালিক আমি নই। এই ফল খাওয়ার আগে মালিকের ইজাজতের প্রয়োজন। তাই এই ফল হাতে আপনার বাগানে ফলের সাথে মিলিয়ে দেখছিলাম। ঠিক সেই মুহূর্তে জাহাপনার সেনাপতি আমাকে বন্দী করে নিয়ে আসে জাহাপনার দরবারে। জাহাপনা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই সেই যুবক যা দরবেশ বাবা আমাদেরকে খোয়াবে বয়ান করেছিলেন। সেনাপতি, যুবকের বন্ধন মুক্ত করা হোক। আমি লজ্জিত এবং অনুতপ্ত যুবক। সেনাপতি গুলজার তোমাকে চিনতে পারেনি, তাই তোমাকে বন্দী করে সে অপরাধ করেছে। এ আপনি কি বলছেন জাহাপনা? তুমি, হ্যাঁ হ্যাঁ, একমাত্র তুমিই পারবে এ রাজ্যের শাহজাদিকে অশুভ শক্তির হাত থেকে উদ্ধার করতে। অশুভ শক্তি? হ্যাঁ যুবক,
এক অশুভ শক্তি আমার কন্যাকে জোর করে আকাশ পথে উড়িয়ে নিয়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মাঝে সেই নূরের জ্যোতি যা আমাকে দরবেশ বাবা খোয়াবে বয়ান করেছেন। আমার বিশ্বাস তুমি বীর, তুমি সাহসী, তুমি ধার্মিক, তুমি ইমানদার। কথা দাও যুবক, তুমি এই হতভাগ্য পিতা মাতাকে সাহায্য করবে, উদ্ধার করে এনে দেবে আমাদের একমাত্র কন্যাকে। আমি বড় অসহায় জাহাপনা। হাজার হাজার বুভুক্ষ নেয়ামতপুরবাসীকে আমি কথা দিয়ে এসেছি, তাদের মুখে আমি অন্ন তুলে দেব। তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে এত বড় মহান দায়িত্ব আমি পালন করতে পারবো না জাহাপনা। ভোগ পিয়াস আর দারিদ্র্যের সর্বনাশা মুসিবত যাকে পেরেশান করে তোলে সে অন্যায় করতে পারে না। তুমি সাধারণ কেউ নও যুবক, তুমি দুনিয়া জাহানের বরকত। বদনসিব আমার, তোমাকে আমার সেনাপতি চিনতে ভুল করেছিল। আমরা বড়ই অসহায় বাবা। অসহায়কে সাহায্য করতে তোমার মতো একজন ইমানদার যুবকের বড়ই প্রয়োজন। একমাত্র তুমিই পারবে আমাদেরকে সাহায্য করতে। জাহাপনা, আমি শুনতে পাচ্ছি নেয়ামতপুরের আবাল বৃদ্ধ বনিতার আর্তনাদ, গরিব মিসকিন থেকে বদ কিসমত আদম সন্তানের দরদ ভরা দিলের আওয়াজ। আমাকে ক্ষমা মার্জনা করুন জাহাপনা। আমি নেয়ামতপুর রাজ্যে পৌঁছে দেব আমার রাজ্যের খাদ্য ভাণ্ডার। নেয়ামতপুর রাজ্যের প্রজাদের মুখে আমি তুলে দেব জমজমের বাড়ি ধারা। শুধু তুমি আমাকে কথা দাও যুবক, শাহজাদি রুবাইয়াকে ওই শক্তিধর শয়তানের হাত থেকে উদ্ধার করে আনবে। আমি কথা দিচ্ছি, পূর্ব ঘোষণা অনুযায়ী শাহজাদির সঙ্গেই দেব তোমার শাদি মোবারক, আর দেব অর্ধেক রাজত্ব। আমাকে নয় জাহাপনা, নেয়ামতপুর রাজ্যে প্রজাদের মধ্যে আপনি সাধ্যমতো ভূমি বন্টন করে দেবেন, এই আমার ফরিয়াদ। তোমার ফরিয়াদ আমি কবুল করছি যুবক। ওজি সাহেব, জাহাপনা, এক্ষুনি নিয়ে আসুন বীরের প্রতীক শাহী তাজ, পরিয়ে দিন এই যুবকের মাথায়। শাহী তাজ পরদেশী যুবকের মাথায় ওঠার আগে আমার সঙ্গে তার বীরত্বের পরীক্ষা দিতে হবে জাহাপনা। খামোশ সেনাপতি। মাফ করবেন জাহাপনা, রাজ্যের বিধান অনুযায়ী এখনো পর্যন্ত এই শাহী তাজের উত্তরাধিকারী আমি। আমাকে পরাজিত না করে আমি কারো মাথায় শাহী তাজ পরাতে দেব না। যুদ্ধের জন্য প্রস্তুত হও পরদেশী। আমি যুদ্ধের জন্য প্রস্তুত জাহাপনা। ওজি সাহেব, দ্বন্দ্ব যুদ্ধের আয়োজন করুন। থামো নওজওয়ান। বীরত্বের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ যুবক।
তোমাকে খুব পেরেশান দেখাচ্ছে কেন জানেমান? আজ প্রথম আমাকে চরম আঘাত হানলো ওই পরদেশী যুবক। পরাজয়ের গ্লানি আমাকে দুমড়ে মুচড়ে গ্রাস করছে রোশনি। এত বড় পরাজয় জীবনেই প্রথম। আমি বদলা নেব, আমি খতম করে দেব এই পরদেশীকে। শরাবের পেয়ালা মুখে তুলে নাও, কি হলো নাও। শরাবের নেশায় নেশায় আমাকে মশগুল করে রাখবে, তাই না রোশনি? হ্যাঁ, কিন্তু কিন্তু আমার দিলের জ্বালা। আমাকে বন্দি করে কেন রেখেছো? মুক্তি দাও। এই পোশাক পরিধান করে আজ তুমি নাচবে, গাইবে, তারপর উৎসব মুখর এই দিনে তোমার সাথে হবে আমার শাদী মুবারক। তোর এই বাসনা কোনোদিন পূর্ণ হবে না শয়তান। আল্লাহর গজব নাজির হবে এই পাপ কুণ্ডে। তোদের মুখে শুধু আল্লাহর নাম শুনলাম, আজ আমি তাকে দেখতে চাই। ডাক, চিৎকার করে ডাক তোর আল্লাহকে। মালিকের কথায় তোকে নাচতেই হবে। Please
এবার একটু শরাব খেয়ে নেই, তারপর শাহজাদি তোমাকে থাম্বা দুম্বা খাম্বা, এ কোন ঘটনের ঘরে ঘটা প্রভু। হে প্রভু, আমি জানতে চাই এ কিসের আলামত? তুই তোর লালসা সংযত কর। মনে রাখিস, অমর হতে হলে ওই মানব রমণীকে সতী সাবিত্রী অবস্থায় বলিদান করতে হবে। দ্বিতীয়ত, তুই আমার আদেশ অমান্য করে ওই রমণীর প্রতি অন্যায় আচরণ করেছিস। তৃতীয়ত, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওকে দিয়ে তুই আমার বিরুদ্ধ শক্তিকে আমন্ত্রণ জানিয়েছিস, তাতে তোর প্রতি রাহুর দৃষ্টি পড়েছে। তোমার সন্তুষ্টির উপায় বলো প্রভু। তিথি নক্ষত্র অনুযায়ী তুই যদি একজন 22 বছরের কুমার যুবককে প্রভুর নামে বলিদান করতে পারিস, তবে রাহুর প্রভাব থেকে মুক্ত হতে পারবি। হে প্রভু, তোমার সন্তুষ্টির জন্য আমি দুনিয়া ধ্বংস করে দেব। এখনই আমি একজন 22 বছরের কুমার যুবকের জন্য যমদূত পাঠিয়ে দিচ্ছি। তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু। জয় হো। জিম্বা জিগালা। যা তোরা। কোথায় যাচ্ছিস শোকাবা? জঙ্গলে। তোর সাথে আবার কথা বলা অত্যন্ত জরুরি। আমার কাছে সবচেয়ে বেশি জরুরি আমার হারিয়ে যাওয়া ভাই শাখাকে ওই গোখরার কবল থেকে উদ্ধার করা। আর আমি? তোর ভালোবাসা আমার জন্য কত প্রয়োজন তা তুই জানিস না। ভালো যদি বাসিস তাহলে গোখরার মৃত্যু যতদিন আমার হাতে না হয় ততদিন তোকে অপেক্ষা করতে হবে। করব। তোর ভালোবাসা পাবার জন্য আমি করব, তবুও তোর পথের বাধা হয়ে দাঁড়াবো না। আমাকে ভুল বুঝিস না খুশবু। যারা প্রেম করে তাদের মাঝে বাধা চিরদিনের। পৃথিবীর সব বদলে যাবে, তবুও তোর খুশবু তোরই থাকবে। खूबसूरत औरत जन टुकटुके ताजा गुलाब। ছেড়ে দেওয়ার জন্য তো কাউকে আমি আটকাই না। আমি এ রাজ্যের সেনাপতি, নাম গুলজার। তোকে দেখে আমার দিলটাও গুলজার হয়ে গেল। তোকে আমার চাই, তোর যৌবন সুধা আমি পান করবই। সেনাপতি নিজেদের তারা রক্ষা করতে জানে। নাফরমান,
সেনাপতির গায়ে আঘাত করার পরিণাম কত ভয়ঙ্কর তা তুই জানিস? চুপ! আর একটা কথা বললে তোর হাড় মাংস আমি আলাদা করে দেব।